দীর্ঘ প্রাচীন রাস্তা পুনরায় চালু করার দাবিতে এবার রানীগঞ্জের কাকরডাঙ্গা ও ডামালিয়া এলাকায় হাজারো গ্রামবাসী 11 পঞ্চায়েতের 2 সদস্যকে সঙ্গে নিয়ে অবিলম্বে পুরনো চলাচলের রাস্তা চালু করার দাবিতে বিক্ষোভে শামিল হলো। এদিন তারা নুনিয়া নদীর ওপর অবস্থিত সিধু-কানু ব্রিজকে ঘিরে ধরে সমস্ত যানবাহন আটকে বিক্ষোভ দেখায়। তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এদিন দাবি করেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিনোদ নুনিয়া ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অর্জুন সিং এর অঙ্গুলি হেলনেই দীর্ঘদিনের প্রাচীন যাতায়াতের রাস্তা বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, লাগোয়া এলাকার পাশেই অবস্থিত হাড়াভাঙ্গা ব্রিজের বেহাল অবস্থা রয়েছে। সেখানেই এই ব্রিজটিকে কয়েক কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার গড়ে তুললেও এই ব্রিজ দিয়ে যানবাহন যাতায়াত না করতে পারায় কাকরডাঙ্গা এগারা যাওয়ার যে বাইপাস রাস্তা, যা দীর্ঘদিন ধরে মানুষ যাতায়াত করত, সেই ব্রিটিশ আমলের রাস্তাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনার বিরোধ করেছেন এলাকার অসংখ্য মহিলা থেকে শুরু করে আদিবাসী জনজাতির অসংখ্য মানুষ। এলাকাবাসীদের একটাই দাবি, এই ব্রিজ দিয়ে যাতায়াতের পর কাকরডাঙ্গা গ্রামের সংকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করা খুব দুষ্কর হয়ে পড়ে। অবস্থা এমনই হয় যে বহু যানবাহনকে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়তে হয়। অথচ ইংরেজ আমলে থেকেই সেই রাস্তাকে ঘিরে ধরে ধীরে ধীরে বন্ধ করে দিয়ে ব্রিজ দিয়ে যাওয়ার বাইপাস রাস্তাকে অকেজো করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেই দাবি করে তারা। তাদের এও দাবি, ওই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে প্রায় 5 কিলোমিটার রাস্তা কম যাতায়াত করে গন্তব্যে পৌঁছতে পারে। তবুও ব্যক্তিগত কারণে স্বার্থ সিদ্ধির লক্ষ্যে ওই 2 তৃণমূল নেতা এই রাস্তাকে সচল হতে দিচ্ছে না বলেই অভিযোগ পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে স্থানীয় এলাকার মানুষজনেদের। তাদের দাবি, এলাকার বহু মানুষজন এই রাস্তা তৈরির জন্য জমিও দান করেছেন যাতে এলাকা দিয়ে যাতায়াত সহজ হয়। তারপরও কোনো এক অদৃশ্য কারণে সেই রাস্তাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা তারা কখনো বাস্তবায়িত হতে দেবে না বলেই দাবি করেছেন। তাদের দাবি, এর জন্য তারা দীর্ঘ অনশনের পথেও হাঁটতে রাজি আছেন। আমাদের এই পুরনো রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। আমাদের এই পুরনো রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না। বিনোদ নুনিয়া অর্জুন সিং দূর হাটো, বিনোদ নুনিয়া অর্জুন সিং দূর হাটো। এই ব্রিজটা অবরোধ করেছে এই জন্য, আমাদের একটা পুরাতন এগারা থেকে কাকরডাঙ্গা হয়ে ডামালিয়া হাড়াভাঙ্গা যাবার আদি পুরনো রাস্তা ছিল। সেই রাস্তাটি বর্তমানে বর্ষাকালে কিছু ভেঙে যায় এবং পুনরায় সেই রাস্তাটি আমরা ইসিএলকে দাবি দিয়ে বানানো করাইছি এবং আমরা সেই রাস্তা যাতে আমাদের বরাবরের জন্য চালু থাকে সেই রাস্তার জন্য আমরা ঠিক করেছি। কিন্তু বিনোদ নুনিয়া এবং অর্জুন সিং বিডিও অফিসে ভুল বুঝিয়ে এই রাস্তাকে মানে রাস্তা নয় বলে বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা এই রাস্তা কখনো বন্ধ করব না, আমাদের এই রাস্তা যত চালু থাকে তাহার ব্যবস্থা যেন হয়। কাকরডাঙ্গার এলাকা পড়ছে আর এই রাস্তা পুরাতন এগারা পড়ছে কিছুটা, আর আমাদের কাকরডাঙ্গার রাস্তায় অনেক গাড়ি জাম হয়ে যায়, অসুবিধা আছে। তো আমরা এই বাইপাসের রাস্তাটা আমাদের ছিল, আবার যেন নতুন করে ভালোভাবে হয় এটাই আমরা চাই। তো নতুন ব্রিজ করা হয়েছে, ওই ব্রিজটা আমাদের ভেঙে যায়। আমাদের ওই যে হাড়াভাঙ্গার ব্রিজ ছিল ওই ব্রিজ আমাদের ভেঙে যায়। তা যাতায়াতের জন্য আমাদের এই ব্রিজ করেছে। আমাদের এটা পুরনো রাস্তা ছিল, আমরা অনেকবার গেছি, অনেকবার আসা যাওয়া করেছি। এখন হঠাৎ বিনোদ নুনিয়া আর অর্জুন সিং ওরা দুজনাতে বলছে না এটা হইতে দেবো নাই। ওরা তো আমাদের কষ্টটা ওরা বুঝবে না, ওই কষ্টটা আমরা বুঝছি যে আমাদের কি অসুবিধা হয়। ওই দিকে যখন ব্রিজ ভেঙে যায় তখন আমাদের কোন রানীগঞ্জ যাওয়া খুব অস্বস্তি হয়ে যায়, আসানসোল হয়ে ঘুরে যেতে হয়। আর আমাদের এই ব্রিজটা হয়েছে আমাদের এটা শর্টের রাস্তা, আমরা এইদিকে হয়ে যেতে পারি, আমাদের অনেক শর্টে অনেক সুবিধা। আমাদের স্কুলের ছেলে আরে ওই দিকে ভেঙে গেলে পথে স্কুলের ছেলে আমাদের স্কুল কামাই হয়ে যায়, তার জন্য আমাদের এই রাস্তাটা করা হচ্ছে। তো তার জন্য ওরা যে বন্ধ করে দিচ্ছে, ওদের তো কোনো অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে আমাদের। হ্যাঁ, তো ওরা বন্ধ করার কে? আমাদের সুবিধা, আমাদের রাস্তা আমরা বুঝবো। সরকারি রাস্তা দিচ্ছে, সরকারি রাস্তা বন্ধ করার অধিকার কে দিচ্ছে? রাস্তা একদম পুরা আমাদের কমপ্লিট হওয়া চাই। রাস্তা যদি না কমপ্লিট হয় আমরা পুরা আন্দোলন করব, বিডিও এসডিও গোটাই আমরা আন্দোলন করব। আমরা গোটাই আন্দোলন করে গোটাই অনশনে বসবো আমরা। যদিও এই বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই বিনোদ নুনিয়া ও অর্জুন সিং এর সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে অবশ্য বিনোদ নুনিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তারা এলাকার সাধারণ মানুষজনেদের সঙ্গে রয়েছেন, তাদের সুযোগ সুবিধা ও এলাকার উন্নয়নের জন্য সর্বদাই সচেষ্ট। পুরনো রাস্তার কথা তার জানা নেই, তবে বিষয়টিকে নিয়ে তিনি খতিয়ে দেখে সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলে আগামীতে এই বিষয়ে যাতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়
তার ব্যবস্থা তিনি করবেন। না, যে ব্রিজটা নিয়ে বলছে, ব্রিজটা আপনারা জানেন কি রানীগঞ্জ হয়ে যায়, ডামালিয়া ব্রিজ ওটা তাপসদা করেছিল, আমাদের সেনাপতি মন্ডল জীবিত ছিল। আর এই রাস্তা আমরা শুনেছি কি ডামালিয়া হয়ে কাকরডাঙ্গা হয়ে মানে বিরাবে কাঁচা রাস্তা আছে, পাকা রাস্তা নাই। আমার তো জানা নাই কি বেটে সমল রাস্তা ছিল। আর যে রাস্তা যখন আমার মানুষগুলোকে সুবিধা হবে বাইপাস রাস্তা তো ওই জন্য করার জন্য আমরা পরস্পর বলে যে কোনো সভাপতি ছিল, অনেক জায়গায় রাস্তা করেছি। আমি বর্তমান আমি চেয়ারম্যান আছি আর পূর্ত কর্মাধ্যক্ষ আছি। আমি চাই কি আমাদের যত গরিব মানুষ এসটি মানুষ আছে রাস্তা যত পাবে অত আমাদের আমাদের অত সরকার ডেভেলপমেন্ট হবে। কেন গ্রামে আমাকে অনেক লোকগুলো ভোট করে আমাকে জিতিয়েছে, রাস্তার জন্য জায়গায় আমাদের বেনিফিট হবে ওদের রাস্তা করবো। লেকিন আমরা কোনো লোকগুলো কারো বাড়ি ভেঙে আমাকে রাস্তা করতে হবে, এই রাস্তা তো আমরা পছন্দ করি না। আমাদের রাস্তা বন্ধ হতে দিচ্ছি না, দেব না।